তো আজকে 30শে জুন, আজকে সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের যে অ্যানুয়াল আর্ট এক্সিবিশন হচ্ছে তার দ্বিতীয় দিন। আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাবো আমাদের এক্সিবিশন হলে। তো তোমাদের আমি আপডেট দেবো আমার এই ভিডিওর মাধ্যমে যে আজকে আমরা সারাদিনে কি কি করছি। আজকে প্রোগ্রাম একটু হাসি মজার মধ্যেই যাবে, যেহেতু আজকে একটু চাপটা কম আছে। তো যাই হোক, তোমাকে আমি যতটা পারি তোমাদেরকে আমি আপডেট দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। প্রোগ্রাম সম্বন্ধে যদি কিছু বলতে চাও। কি বলবো, আমাদের প্রোগ্রাম করতে করতে আমরা খুব বিধ্বস্ত, কিন্তু প্রোগ্রাম খুব সুষ্ঠুভাবে খুব সুন্দর হয়েছে। আর আজকে আমাদের একটা মেন পর্ব আছে, যেটা হলো 4 থেকে 10-এর সার্টিফিকেট দেওয়া সমস্ত বিষয়ে। সেটা যদি আজকে ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা একদম খুব খুশি হয়ে যাব। আমাদের প্রোগ্রাম একদম সফল। তো তোমার কাছে আমরা শুনে নেবো যে আমাদের এই প্রোগ্রাম কেমন যাচ্ছে। ওপরে অনেক কাজ ছিল, সবই তোমরা একা হাতেই সামলিয়েছো। তো তোমার মতে কিছু বলো তুমি। এটা আমাদের সর্বভারতীয় সংস্কৃতি পরিষদের অফিস। আমরা এখানে কর্মরত, এটা আমাদের নিজেদের মনে করে আমরা এই কাজগুলো করি। আর আমাদের খুব ভালো লাগে এই কাজটা করতে। আমাদের এই কয়দিন খুব আনন্দ হয়। আর আমাদের এখন নিচে আগে এক্সিবিশন চলছে, সেখানেও আমরা দেখছি, কাজ করছি। আর্টিস্টরা সুন্দর সুন্দর আঁকা এঁকেছে, খুব ভালো, ওরাও খুব ভালো। আর কি বলবো, আর খুব কেমন ফিল করছো কাজ করে? দেবজিৎ হ্যালো। দেবজিৎ ব্যস্ত, দেবজিৎ একটা কাজের হ্যালো। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী সঙ্গীতা চাকি, সর্বভারতীয় সঙ্গীত আনন্দ করলাম। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের এই উত্তরবঙ্গ আঞ্চলিক সমাবর্তন উৎসব আমরা 27 তারিখ থেকে শুরু করেছি। আজ পর্যন্ত এখানে, আজকে 30 তারিখ, আগামীকাল পর্যন্ত এই চিত্র প্রদর্শনী চলবে। আজকে আমাদের এখানে চতুর্থ থেকে দশম যারা স্থান লাভ করেছে তারা পুরস্কৃত হচ্ছে, সার্টিফিকেট নিতে আসছে। আর এই 4-5 দিন আমরা একসাথে এত আনন্দ করেছি, সবার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে, এবং তার সাথে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এখানে চিত্র প্রদর্শনী, ছবি এবার এসেছে দেখলাম। এটা খুব ভালো লাগছে, ছবিগুলো দেখে আমার খুব আনন্দ হচ্ছে। ভালো ভালো কাজ এসেছে। এই আমি জিজ্ঞেস করছিলাম যে এই কাজগুলো কি মানে কেউ কিনতে পারে কিনা। তো শুনলাম যে হ্যাঁ, নেওয়া যেতে পারে, কেউ যদি পছন্দ করে সেটা নিতে পারে। তো এইভাবেই আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এগিয়ে চলুক, এই প্রত্যাশায় রইল। তো সেই 2টো থেকে অকথ্য পরিশ্রম করে এখন একটু বসেছেন, তো কেমন লাগছে? ভালো লাগছে, কারণ এতক্ষণ ধরে আমাদের 3টে থেকে চলছে, এখন জাস্ট একটু বসে। আচ্ছা, তো ম্যামের কাছে একটু আসছি। ম্যাম, অভিজ্ঞতা কেমন? ভালো লাগছে, খুব আনন্দ করছি, কাজও করছি। তারপরে আমরা হাসিও হাসাহাসিও করছি, মিষ্টিমুখও করছি, সবই হচ্ছে। হাতে চলছে, মুখও চলছে। আচ্ছা, আমাদের হাত মুখ দুটোই চলছে। আমরা 4 দিন ধরে একভাবে কাজ করে যাচ্ছি, মজায় মজায় কাজ করি। হ্যাঁ, প্রত্যেক বছরই দিনটা আমরা ওয়েট করে থাকি আজকের জন্য। আচ্ছা, আমাদের সাথে আমরা 2জন সার্টিফিকেট পেয়েছি। এনারাও আর্টিস্ট এবং আমাদের সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদে পার্টিসিপেট করেছেন। ওনাদের
পেন্টিং দিয়েছেন, অসাধারণ পেন্টিং। এই দাদা ডিজিটাল আর্ট দিয়েছে, সমীর নারায়ণ। আর দেবাশিস দা, সবাই চেনে দেবাশিস দাকে। দেবাশিস দার আর্ট তো সেই ব্যাপার। তো আমরা একটু দেবাশিস দা এবং সমীর দার সাথে দুজনেই কথা বলে নেব। দেবাশিস দা, কিছু বলো। প্রত্যেকবারের মতন এবারও সঙ্গীত পরিষদ থেকে যে এক্সিবিশন আয়োজন করা হয়েছে, সত্যি আমি খুব আপ্লুত নিজেকে নিজের ছবি নিয়ে অংশগ্রহণ করার জন্য। এবং প্রত্যেকের ছবি এতটাই স্ট্যান্ডার্ড হয়েছে এবং তার সৃষ্টিশৈলীর দিক থেকে এটাই হচ্ছে সবথেকে একটা বড় পাওনা, যে ছোট বড় কন্টেম্পোরারি আর্টিস্টদেরকে রেখে ছোট যারা শিল্পী তাদের এত সুন্দর কাজ, এটা দেখে আমি সত্যি অভিভূত। এবং এটা দেখে একটা খুব ভালো লাগার জিনিস যে ভবিষ্যতে শিল্পটা আরও কতটুকু উৎকৃষ্ট মানের হবে এবং এই সমাজ কতটা আরও উপকৃত হবে। এটাই বিশেষ করে ডোনার কন্ট্রিবিউশন দেখে সত্যি ভালো লাগছে। A to Z পুরো দায়িত্ব নিজে কাঁধে চাপিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান বের হলো। এবং আমি নিজে ডিজিটাল পেন্টিং করেছি, কিন্তু ক্যানভাসে এত সুন্দর সুন্দর ছবি চারদিকে, একটা ক্যামেরাটা যদি প্যান করা যায় পুরো ধরা পড়বে। এত সুন্দর সুন্দর ছবি, সব রকমের কাজ এখানে দেখতে পাচ্ছি এবং সব রকম বয়সে আর্টিস্টের কাজ। সত্যি খুব ভালো লাগছে। কালকে শুরু হয়েছিল, কালকে তো আমাকে করেছি, আজকেও আমরা আছি। এখন স্টিল 8টা বাজে, বাড়ি যেতে ইচ্ছে করছে না, আর একটু থাকি, আড্ডা মারি। এই পরিবেশ তো পাওয়া যায় না সবাই। খুবই ভালো লাগছে। আগামীকালও রয়েছে। সব কিছু মিলে সত্যি সমীর স্যারের কাজ, ডিজিটাল পেন্টিং রয়েছে। প্রত্যেক বছরই দুর্গা পূজার উপরে, দুর্গা ঠাকুরের উপরে আমার করা প্রত্যেক বছর একটা নেশাই বলবো। নেশা থেকেই কাজের ইচ্ছে জাগে। এটা আমার কোনো কমার্শিয়াল ওয়ার্ক নয়, নিজের ইচ্ছে থেকেই আঁকা। আর করতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। লাইন ড্রয়িং নিয়ে ভাবতে হয়। প্রথমে তো রাফ স্কেচ করি, রাফ স্কেচের করার পর ওটাকে তারপর ফাইনাল লাইন, তারপর কালার। ব্যাস, এটা নাইট অ্যাঞ্জেল। তো এটা বেসিক্যালি ক্রসদের উপর করা। তো তাদের যে জীবন, তাদের জীবনে অনেক কিছু আশা, তাদের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, এগুলোকে অবলোকিত করে ওরা যে জায়গাটায় চলে এসে সমাজের তাদের যে একটা দৃষ্টিভঙ্গি, সমাজের তাদের প্রতি যে সমাজের একটা দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটার সাথে তাদের যে ফেলে আসা জীবন, তাদের যে একটা মন বলে কথা, যে একটা স্বপ্ন বলে কথা, যে জিনিসগুলো থাকে একটা, সেইগুলোর সাথে একটা কন্ট্রাস্ট দেখে। তো আজকে জিনিসপত্র প্রায় গোছানো শেষ, মাল পাচার করা হচ্ছে। বাড়িতে ভিখারিগুলো থাকে, তো যেহেতু এটা আমাদের বেঁচে গেছে, সেই জন্য আমরা ওদেরকে ডিস্ট্রিবিউট করি। সরোবর থেকেই যাচ্ছে এটা। বাট হাত দিয়ে আমাদের হাত দিয়ে, আমার আর দিদিতে হাত দিয়ে খুবই ভালো উদ্যোগ এই যে টানা হচ্ছে। বাজি যেগুলো থাকলো কালকে আমরা ডিস্ট্রিবিউট করে